বাবা ওঙ্কারেশ্বরকে প্রণাম করে যখন বাইরে বেরিয়ে এলাম, ঠাকুরমশাই বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। এখানে দেখো অনেক শিবলিঙ্গ আছে, যেখানে সবাইকে বসিয়ে যারা পুজো করতে চাচ্ছে, যারা অভিষেক করতে চাচ্ছে, তাদের সবাই বসে এইখানে শিবলিঙ্গের সামনে অভিষেক করানো হয়। আর প্রণাম করে এখানেই মন্ত্র পড়ে তা শিবের পুজো করিয়ে দেওয়া হয়। তো আমরাও তো ব্রাহ্মণ আগে থেকে ঠিক করে রেখেছিলাম, তাই সেই ব্রাহ্মণই আমাদেরকে সবাইকে আমাকে আর জেকেকে আলাদা করে আর দিদির ফ্যামিলিকে আলাদা করে, যেহেতু দুটো গোত্র আলাদা, তুই আলাদা করে অভিষেক করিয়ে পুজো করিয়ে দিল। আমরা তো তখন ফটো তুলতে পারছিলাম না, কিন্তু সেখানে অনেক ফটোগ্রাফাররা ছিল যারা সেই মুহূর্তের ফটো তুলে দিচ্ছে। তোমরা যদি চাও তাহলে সেখানে তাদেরকে বলে, আমাদের মতো তাদেরকে বলে তোমরাও ফটো তুলে নিতে পারো। এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে কিন্তু অনেক দোকান আছে, যেখানে তোমরা পুজোর সামগ্রী সব কিছু কিনতে পারবে, বা বাড়িতে নিয়ে আসার জন্যও অনেক কিছু সেখানে বিক্রি হচ্ছে। প্যাড়া, প্রসাদ হিসাবে প্যাড়া, তারপরে নকুল দানার মতো বাক্স, সেগুলো অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তো আমরাও সেখান থেকে একটু প্রসাদ কিনে নিয়ে এলাম। আবার এসে পড়লাম আমরা নর্মদা নদীর ঘাটে, যেখান থেকে আমাদের নৌকা অপেক্ষা করছিল। নৌকাতে ওঠার আগে আমরা আবার সবাই মিলে একটু নর্মদাকে ছুঁয়ে দেখার জন্য নেমে পড়লাম। একটুখানি নেমেছি জলে, দিয়ে জল মাথায় একটু ছিটিয়ে সবার মাথাতেও ছিটিয়ে দিলাম। তারপরে আমরা নৌকায় উঠলাম ওপারে আবার চলে যাব বলে। ওপারের গল্প আর একটা আছে। নৌকা করে আমরা যেখান থেকে উঠেছিলাম, আমরা তো আবার সেখানেই ফেরত গেলাম। সেখানে যখন ফেরত গেলাম, সেখানে কিন্তু বাবা মঙ্গলেশ্বরের মন্দির আছে। যখন উঠলাম তখন কিন্তু সেই মন্দিরে যাইনি। সবাই বলেছিল আগে ওঙ্কারেশ্বরকে দর্শন করে এসে তারপরে এই বাবা মঙ্গলেশ্বরকে দর্শন করতে হবে। কারণ যখন এই নদী পারাপার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তখন গুরু শঙ্করাচার্যা এই পারে যাতে সবাই পুজো দিতে পারে, তাই জন্য বাবা মঙ্গলেশ্বরের স্থাপনা করেছিলেন। তাই ওঙ্কারেশ্বর এলে এই দুটো মন্দিরই দর্শন না করলে দর্শনটা পূর্ণ হয় না বলে সেখানের লোকেরা সবাই বলেছে। এটা দেখো বাবা মঙ্গলেশ্বরের মন্দির। আমরা বাইরে থেকে তোমাকে দেখাচ্ছি, তারপরে আমি ভেতরটাও কিছুটা তোলার চেষ্টা করেছিলাম, তুলতে পেরেছি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাবা মঙ্গলেশ্বরের মন্দিরেও কিন্তু ভিড় কম না। ওই যে বললাম, সবাই ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করে তারপরে আবার বাবা মঙ্গলেশ্বর মন্দির না সম্পূর্ণ হয় না দর্শন না করলে, তাই সকলে কিন্তু ওঙ্কারেশ্বর দর্শন করে এসে তারপরে আবার এই বাবা মঙ্গলেশ্বরকে দর্শন করছে। আমরা নর্মদার সঙ্গম থেকে যেই জলটা তুলে নিয়ে এসেছিলাম, এইখানে বাবার মাথাতে আমরা সেই জলই ঢাললাম। তোমরাও ভালো করে একটু দেখে নাও বাবা মঙ্গলেশ্বরকে। সবার মঙ্গল করুক বাবা মঙ্গলেশ্বর। আর এর বাইরেও কিন্তু একটা শিবলিঙ্গ ছিল, সেটারও ছবি আমি তুলে নিয়ে এসেছিলাম। এবার আমাদের পালা মহাকাল দর্শনের। মহাকালের পথে এবার আমরা বেরোবো।